তাহলে আমি আবু জেহেল মক্কার সিটি শহরের মেয়র আর থাকতে পারবো না, আর তোমাদের দৌরত্ব কিন্তু কমে যাবে। মুসলমানরা বিজয় অর্জন করবে, আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব এই মক্কার মাটিতে চিরদিনের জন্য মিশে যাবে। একই কাজ আমাদের দেশে করতে চেয়েছিল, কথা কোন ঠিক? আমার দেশে করতে চেয়েছিল যে হুজুর কোরআনের হক কথা বলবে তাকে ধরে জেলের মধ্যে ঢুকা, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসি, কাউকে এত নির্যাতন করা হয়েছে। আলেমদের দোষ কি? কি দোষ? দোষ একটাই, আলেমরা কোরআনের হক কথা বলে, এই জন্য আবু জেহেল মার্কা লোকের কলিজায় লাগে, যার কারণে আলেমদের উপরে আবু জেহেলের দোসররা আবার আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আমাদের সেই আল্লামা তাফসীর মাহফিলের মঞ্চে বসলেই, চেয়ারে বসলেই মনে হয় যিনি আমার এই বাংলাদেশে আগে ছিল ইসলামী সব ধর্ম সভা, সেখান থেকে মানুষদেরকে বোঝায়া ইসলামী সবের পরিবর্তে যিনি তাফসীরুল কোরআন মাহফিলের সূচনা করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? তাকে কারারুদ্ধ করা হলো, যাবজ্জীবন দেওয়া হলো। আল্লামা সাইদি তার ছেলের কাছে বলেছিলেন যে আমার চাহিদা হলো তিনটা। জোরে বলেন কয়টা? আমার চাহিদা হলো তিনটা। আল্লামা সাইদির ছেলে শামীম সাইদি ভাই বলেছিলেন আব্বা সেগুলো কি? বলে আমার এক নাম্বার আকাঙ্ক্ষা, এক নাম্বার চাহিদা হলো আমার আল্লাহ যদি এই কারাগার থেকে, জালেমের কারাগার থেকে আমাকে মুক্ত করত, আমার এক নাম্বার চাহিদা সেইটা হলো সর্বপ্রথমে আমি কোরআনের ময়দানে গিয়ে মানুষদেরকে আবারও কোরআনুল কারীমের কথাগুলো শোনাতাম। দ্বিতীয় নাম্বার চাহিদা হলো আমি মুক্ত হবার পরে আল্লাহর ঘর, কাবা ঘর এবং রাসূলের রওজা জিয়ারত করতাম। তিন নাম্বার আমার চাহিদা, আমি যদি বিদেশের মাটিতে মক্কা অথবা মদিনায় যদি আমি মারা যাই, আমাকে তারা আসতে দেবে না। বাংলার জমিনে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার নিজস্ব টাকায় কেনা জায়গা খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মসজিদের পাশে আমার নিজস্ব টাকায় কেনা জায়গা, সেখানে আমি থাকতে চাই। আমাকে কবরস্থ করবে। আমার ভাইরা, আল্লামা সাইদিকে ফাঁকি দিয়ে নিয়ে চিকিৎসার কথা বলে তার শরীরটাকে চেকআপ করার জন্য যখন নিয়ে যাওয়া হলো, আপনারা ইন্টারনেট পত্রিকা, ওয়েবসাইট, গুগলের মাধ্যমে দেখেছেন, ইউটিউবের মাধ্যমে, হুজুর যখন গাড়ি থেকে নামতেছেন হাসি উজ্জ্বল মুখ নিয়ে তিনি সকলকে সালাম বিনিময় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চিকিৎসার নাম করে হাসপাতালের মধ্যে ঢোকানোর পরে আল্লামাকে সেই সময় বাংলার জমিন নয়, গোটা বিশ্বের মুসলমানরা জানতে পেরেছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি
এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, খুলনায় নিজস্ব কেনা জায়গাতে তাকে কবরস্থ করতে দেওয়া হলো না। যিনি মেন হতা ছিলেন তৎকালীন ক্ষমতাশীল একজন এমপি নেতা, আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, টিভির পর্দায় দেখানো হয়েছে, যিনি সর্বপ্রথমে হতা ছিলেন আল্লামা সাইদিকে এই খুলনার মাটিতে তাকে দাফন করা হবে না। ইন্ডিয়ার বুকে এত টুকরা হয়েছেন, তার লাশটা পর্যন্ত বাংলার জমিন পর্যন্ত আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাঠ, দুনিয়ার মাঠ, একই কায়দায় ইসলামের প্রতি, আলেমদের প্রতি জুলুম করেছো। 5 আগস্ট তুমি কিন্তু রান্না করেছিলে কয়েক রকমের আইটেমের খাবার, দুপুরের খাবারটা কিন্তু কপালে জুটে নাই। কথা বলেন ঠিক? জুটেছিল খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানদার মালিক কে? সিনিয়রের মালিক কে? তুমি কি বলেছিলে যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হবে না, রাজাকারের বাচ্চাদের চাকরি হবে? বাংলার জমিনের সমস্ত ছাত্ররা কি রাজাকার? তোমার দলের, তোমার বিয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ 1 নাম্বার রাজাকার। কথা বলেন না কেন? এই রাজাকারের বিচার হয় না। দেলু শিকদারের নাম পরিবর্তন করে আল্লামা সাইদিকে বানায়ছো তোমরা রাজাকার। খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কাউয়ার দেশত নাই। কাউয়া কাউয়া কোকিল যখন কুহু কুহু ডাকে তখন মানুষের আত্মাটা শীতল হয়ে যায়। আহ, কোকিলের কি সুন্দর ডাক। যখন কবুতর ডাকে সকলেই শুনে, যখন কাউয়া কাকা 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 করে, অন্তত পক্ষে যদি একটু নিচে থাকে এই কাউয়াকে ঢেল দিয়ে আমরা সরায় দেই। কথা বলেন ঠিক কিনা? সেই কাউয়া ধরা খাইবা যেদিন খাইবারে কাউয়া, ধরা খাইলে দাবিন হবে না। যেটি থাকো খালি সময়ের অপেক্ষায়। আপনারা দেখেন নাই এই বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের হলো প্রধান বিচারপতি মানিক, আদালতে নেওয়ার সময় জনগণ এমন লাথি মারছে ওয়ান্ডগোস পর্যন্ত আউট হয়ে গেছে। কথা বলেন না কেন? কোরআনের উপরে হাত দিয়েছ। যারা কোরআনের উপরে হাত দেয় আমার আল্লাহ বলে ওই জায়গা তার বেশি দিন তোমাকে রাখবো না, তোমাকে এমন কি করব এই জমিনে জায়গা হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, আমাদেরকে তোমরা বলো আমরা নাকি মৌলবাদী। মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী হলো মূল থেকে। জোরে বলেন ঠিক কিনা? মূল হলো গাছের গোড়া, থাকো আগা। তিনি বলেছিলেন থাকো আগা। মোলে আছে 12 কোটি, গাছের গোড়া একটু নাড়া দিবে বাংলার জমিনে জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কার্যকর হয় নাই? হয়েছে। এমন সময় আসবে বলেছিলেন, এমন সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না, পায়ও না। কিরে কালকে আসলে বালু সাপ্লাই দেওয়ার লোক, আজকে তুই 41,000 কোটি টাকার মালিক কি দিয়া? কি দিয়া? পেরাডো গাড়ি চড়ে ঘুরিস, মার্সিডিজ একটা গাড়ির দাম কোটি কোটি টাকা দাম, ওই মুনাহার বাপ কিনা থুয়েছে এই গাড়ি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্দ জাহানের খলিফা,
রাষ্ট্র পরিচালনা করেন কোন সিংহাসন, কোন পার্লামেন্ট থেকে? গোটা রোম রাজ্যের মধ্যে সরগোল পড়ল অর্ধ জাহানের খলিফা হযরত ওমর কোন সিংহাসন, কোন মন্ত্রণালয় থেকে রাষ্ট্র পরিচালনা করেন? আমার ভাইরা, দুইজন গোয়েন্দা বাহিনীকে প্রেরণ করলেন রোমের বাদশা। তোমরা গিয়ে দেখো আমিরুল মুমিনিন ওমরে ফারুক কোন সিংহাসন থেকে রাষ্ট্র পরিচালনা করেন। দুইজন লোক অসময় মসজিদে নববীর সামনে এসে ঘোরাঘুরি করতেছিল। নবীজির সাহাবীরা গিয়ে বললেন, ভাই তোমাদের বাড়ি কোথায়? তোমরা তো এই মদিনার লোক না, কোথায় থেকে এসেছো জানতে চাই। বলে আমরা রোম রাজ্য থেকে এসেছি, আমরা দেখতে চাই অর্ধজাহানের খলিফা হযরত ওমর কোন সিংহাসন থেকে রাষ্ট্র পরিচালনা করেন। এইটা মূলত দেখার জন্য এসেছি। এত সুন্দর রাষ্ট্র চালায়, আমরা এইটা পরিদর্শন করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। বললেন হযরত ওমর কোন সিংহাসন থেকে রাষ্ট্র চালায়, কোন পার্লামেন্ট, কোন সংসদ ভবন। নবীজি দুইজন সাহাবী বললেন, আসো সিংহাসন দেখো। মসজিদে নববীর গেটে নিয়ে বললেন, ওই যে দেখো আমাদের আমিরুল মুমিনিনের সেই পার্লামেন্ট, তিনটা থাক মসজিদে আছে, তার নাম কি? সরে বলেন, তার নাম কি? মেহরাব। আর এই মেহরাবের এই আল্লাহ যদি বলে, আমাদের 90 থেকে 95 ভাগ মুসলমানের দেশ, আল্লাহ যদি হাসরের ময়দানে কোনো হিসাব না নিয়া খালি যদি বলে চারটা কালেমা কও আর জান্নাতে চলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটো পারলো, আর দুটো পারলো না। আল্লাহ কইছে তো কোন জীবনের হিসাব নিবার চাই না। মানুষ মারছু, মানুষ গুম করছু, হত্যা করছু, সুদ খাছু, জেনা করছু, বাটপারি করছু, চিটারি করছু, কোন আমি পাপ তোর দেখতে চাই না, কোন আমল নামা ওপেন করব না। তুই শুধু চারটা কালেমা ক আর আমার জান্নাতের মেহমান হ। আপনারা বলেন তো কয়জন হতে পারবি? কথা কোন না কেন? জিরো হবে না, পারবি কিছু, পারবি একবারে জিরো হয়, সামান্য কিছু পারবি। তাহলে আল্লাহ চার কালেমা শুনে যদি জান্নাত দেয়, আমরা লেটার ডিভিশনে ফেল করব অনেকে, আর হিসাব তো বাকি থাকে। তো হযরত ওমর কোন সিংহাসন থেকে রাষ্ট্র পরিচালনা করে, এটা দেখার জন্য রোমের দুইজন গোয়েন্দা বাহিনী আসছে। বললেন, ওই যে সিংহাসন তিন থাকালা, কয় যে তো মেহরাব, এখান থেকে তো রাষ্ট্র চালায় আমাদের আমিরুল মুমিনিন। বলে উনি কোথায়? বলে উনি শুনেছি সকালে যে ওনার ঘোড়া হারাইছে, উনি ঘোড়া খুঁজতে গেছে। সর্বনাশ, অর্ধজাহানের খলিফা নিজের ঘোড়া হারাছে, কত বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী, কত বাহিনী বললেই তো খুঁজে নিয়ে এসে দেয়। ওনার নিজের কাম উনি নিজেই করেন। সুবহানাল্লাহ। ওনার নিজের কাম উনি নিজেই করেন। তো দুইজন গোয়েন্দা বাহিনী বললেন, কোন দিকে গেছে একটু বলতে পারেন? কি বলবো, উনি এই দিকেও যেতে পারেন, ওই দিকেও যেতে পারেন, এই দিকেও যেতে পারেন, অথবা এই দিকেও যেতে পারেন। আর কোন দিকে গেছে আমরা তো জানি না। তবে দুইজন গোয়েন্দা বাহিনী বললেন, ভাই একটু যদি সহযোগিতা করেন তাহলে ওনার সাথে একটু দেখা করতাম। আল্লাহর নবীর সাহাবী দুইজন রোমের গোয়েন্দা বাহিনীকে নিয়ে যখন বের হলেন, মরুভূমি এলাকা কষ্ট করে বহুদূর চলে গেলেন। বহুদূর যাবার পরে দেখেন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে একটা ঝাউ গাছের নিচে, একটা পাথর মাথার নিচে দিয়ে, এই ডান হাতটা এইরকম ভাবে মাথার নিচে দিয়ে ঘুম পাড়তেছেন। কিন্তু আমিরুল মুমিনিন যখন ঘুমাইছিলেন, ছায়াটা তখন ওই জায়গায় ছিল। সূর্যটা তখন একটু দূরে সরে গেছে। আমিরুল মুমিনিন ঘুম পাড়তেছেন রোদের মধ্যে।
শরীরটা ঘেমে ঘামগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছেন। নবীর সাহাবী বললেন, রাষ্ট্রদূত দুইজন গোয়েন্দা বাহিনীকে বললেন, ভাই আমাদের আমিরুল মুমিনিন ওয়ার্দজাহানের খলিফা হযরত ওমর ওই যে মাটির মধ্যে ঘুম পাড়তেছেন। দুইজন গোয়েন্দা বাহিনী বললেন, ওনার সিকিউরিটি গার্ড কই, ওনার দেহরক্ষী কোথায়? কেউ তো নাই, একাই আমিরুল মুমিনিন ঘুম পাড়েন। হযরত ওমর চেতন পেয়ে গেলেন, বললেন, তোমরা কারা গো? তোমাদের পরিচয় কি জানতে চাই। বললেন, হুজুর আমরা এসেছি রোম রাজ্য থেকে, কোন সিংহাসন থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা দেখার জন্য। কিন্তু হুজুর মরুভূমির মধ্যে একা একা ঘুমান, আপনার কি কোনো বাহিনী নাই, সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই, একাই কেন ঘুম পারেন? আপনার কি ভয় করে না? আমিরুল মুমিনিন বললেন, আমি একাই ঘুম পারি, আমার সাথে স্বয়ং মহান রব্বুল আলামিন রয়েছে। আসতে পারেন সুবহানাল্লাহ। আমি একা ঘুম পারি না, যে মহান রবের হুকুম অনুযায়ী রাষ্ট্র চালাই সেই মহান রব আমাকে সহযোগিতা করবেন। ওই দুইজন রাষ্ট্রদূত বলেছিলেন, আমিরুল মুমিনিন যিনি গরিবের হককে মেরে খায় না, যার প্রাপ্য সরকারি হক তাকে বোঝায় দেয়, তার কোনো অতিরিক্ত সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নাই। এই ওয়ার্দজাহানের মানুষ হযরত আমিরুল মুমিনিনের হলো বডিগার্ড। ওয়ার্দজাহানের মানুষ, ওয়ার্দজাহান বলতে কি বোঝায়? আমার দেশের মতো এই রকম ৯৬টা রাষ্ট্র এক জায়গা করলে যত বড় ঐতিহাসিক গুণ বলেন, এইটাকে বলা হয় হলো ওয়ার্দজাহান। সুবহানাল্লাহ। আর আমার দেশের এক থেকে দুইটা উপজেলা নিয়ে এমপি হইয়া একবার যদি খালি হয়, একবার হচ্ছে ভোটে আর দুইবার হচ্ছে অটো পাস। কথা বলেন না কেন? ওরা দিনের কাম রাতে সারছে। কথা কন না কেন? দিনের কাম কখন সারছে? রাতে সারছে। আল্লাহ কয় আয় আয় হাসরের মাঠে আয়, দিনের কাম রাতে সারি, বুঝবার পারবো ওস্তাদের মায়ের হলো শেষ রাত্রে। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, মুমিন ইমানদার মুত্তাকিরা সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? আর কাফের মুশরিক বেঈমান যারা, তারা সর্ব সময় টেনশনের মধ্যে থাকে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে, খুনার হাজানি হবে না। সেই দিন তো নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই দেশে এই লাল সবুজের পতাকার মধ্যে যেদিন লেখা থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন আমাদের দেশের সংবিধান কি হবে?
সেই দিন কালেমা খচিত পতাকা যেদিন উড়বে সেই দিন আমার দেশের সংবিধান যেটা হবে তার নাম কি এটাও জানেন না? আল কোরআন। জোরে বলেন তার নাম কি? আল কোরআন যেদিন পার্লামেন্টের সংবিধানে বসবে ওই দিন আতি নেতা পাতি নেতা কোনদিন এমপি আর চেয়ারম্যান হতে পারবে না। যিনি চেয়ারম্যান হবেন তিনি মসজিদের ইমামতির দায়িত্ব নেবেন। কথা বলেন ঠিক কিনা? যিনি এমপি হবেন তিনি উপজেলা মসজিদের বড় মসজিদের ইমাম এবং খতিব হবেন। কথা বলেন না কেন? আল্লাহর নবী কি রাষ্ট্র চালায় নাই? নবীজি কি প্রেসিডেন্ট ছিলেন না? প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বিশ্ব নবী শুধু রাষ্ট্রই চালায় নাই, বিশ্ব নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। নবীর পরে সাহাবায়ে কেরাম আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনিও মসজিদের নববীর ইমাম ছিলেন। আবু বকর ইন্তেকাল করার পরে হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তখন কিন্তু তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। আবু বকরের পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত আলীও ছিলেন। আমাদের দেশে একটা কথা আছে কি, সেটা হলো চেয়ারম্যান হবি চেয়ারম্যান, কিন্তু উনি আবার ইমামতি করবি কে? কথা বলেন না কেন? আরে চেয়ারম্যান যদি ইমাম হয় খতিব হয় ওই চেয়ারম্যানের দ্বারা কখনো ওই বালতির দাগ দিয়া চাউল মেপে দিবি না, কাঁটা টাঙ্গাবি। কথা বলেন ঠিক কিনা? যতবার দাড়ি পাল্লা বাতিল করবার গেছে করবার পারে না। দাড়ি পাল্লা কোন মানুষের দলের প্রতীক না, দাড়ি পাল্লা হলো আল্লাহর প্রতীক। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকিমুল আসনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। সুবহানাল্লাহ। মিজান মানে কি? দাড়ি পাল্লা। মিজান মানে কি? জোরে বলেন। দাড়ি পাল্লা। তাহলে দাড়ি পাল্লা কার প্রতীক? আল্লাহর প্রতীক। দাড়ি পাল্লা কি জামাতের প্রতীক? জোরে বলেন জামাতের প্রতীক না। জামাত আল্লাহর প্রতীক নিয়ে রাজনীতি করে, জামাত কোনদিন মানুষের তৈরি করা রাজনীতি করে না। কথা বলেন ঠিক কিনা? এতদিন বহু বাধা দিয়েছো কিন্তু পারো নাই। এর আগে এক জায়গায় বাধা দিতে যায় আমাকে পরের দিন জামাল বলল হুজুর কণ্ঠটা চেনা চেনা লাগে কিন্তু দূর থেকে মার্ক করতে পারি না। কাছে যায় দেখে আপনি 15-20 জন গেছিলাম, খালি আপনি না হয় অন্য কেউ হলে 12টা থেকে 13টা বাজায় দিতে। আমি বললাম ভাই আপনারা এই কাজ যে করবার গেছিলেন আপনারা কি আবু জেহেল কোম্পানির লোক? আর কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চায় 1450 বছর আগে আবু জেহেল করতে চেয়েছিল, আবু জেহেল ব্যর্থ হয়েছে, করতে পারে নাই। যারাই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে আমার আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি করেছে 5 আগস্ট তার প্রতিফল পাচ্ছে। তুমি আইবা যেদিন আইবা রে বুবু সেদিন আসলে রেহাই পাইবা না। খালি ভারতের সীমানাটা খালি বলে বলতেছে কয়টা আমি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়ব, তোমরা রেডি থাকো, আমরাও প্রতি তুমি আসো, আসলেই তো খেলা হবে। কথা কর না কে? আল্লাহর নবী কিন্তু বলছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই সময় কিন্তু এসেছে। আমি কিন্তু বলেছি সেই দিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। ইন্ডিয়ার কাফেরেরা তারা বর্ডারে সমস্ত সৈন্যবাহিনী সেখানে হাজির করেছে, অস্ত্রপাতি হাজির করেছে। আমার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার
এবং আমার দেশের সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু পদক্ষেপ নিয়েছেন, সমস্ত অস্ত্রপাতি সৈন্যবাহিনী সেখানে কিন্তু রেডি করেছেন, বলেছেন কোনো ছাড় দেওয়া হবে না। এই দিকে বাংলাদেশের পরে ভারতের পরে আছে হলো পাকিস্তান। জেনে রেখে দিও, দুই দিক থেকে চাপ দিলে জেনে রেখে দিও মালনের বাচ্চারা, বিশ্বের বুকে মানচিত্রে তোমাদের জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বহু জ্বালাইছো, বহু জ্বালাইছো, আর ছাড় দেওয়া হবে না। ছাড় 10 দিন শেষ। কথা বলেন না কেন? বলতেছে যে কোন সময় আমি ঢুকে পড়বো দেশের মধ্যে। আমরা বলি তুমি আসো, আমরা রেডি আছি, খেলা হবে। তোমার যে কাউয়া কাদের খেলা করে জীবন দিল, সেই কাউয়া কাদের কিন্তু পলাইছে। তুমি খালি আইসা দেখো মানুষ তোমার কেমন করে সাইজ করে। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মরা ঘুমিয়ে পড়েছ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগরত হয়ে দেখাও তুমি, মরদে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম মরা বেঁচে আছি আজ, জানুক বিশ্ব আবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, ঈমানদার ব্যক্তিদের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে মুসলমান যে সে কখনো নামাজ ছাড়বে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ যে হিসাব নেবে, যাকাতের হিসাব আগে হবে না, দান খয়রাতের হিসাব আগে হবে না, কুরবানির হিসাব আগে হবে না, রোজার হিসাব আগে হবে না, হজের হিসাব আগে হবে না। আমার আল্লাহ বললেন, হাসরের ময়দানে সর্বপ্রথমে যে হিসাব নেওয়া হবে সেইটা হলো, সেই হিসাবের নাম হলো নামাজ।